হাই হ্যালো, যারা নতুন বাদ্যযন্ত্র শিখছো তাদের জন্য 5টি টিপস। প্রথম কথা, যে বাদ্যযন্ত্রটি তোমরা শিখতে চাইছো সেটা অবশ্যই একজন ভালো অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে দিয়েই কেনাবে। কারণ সেই বাদ্যযন্ত্রের সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে সেই বাদ্যযন্ত্রটার প্রতি তোমরা তাড়াতাড়ি আগ্রহ হারিয়ে দেবে এবং জিনিসটা শেখা বন্ধ করে দেবে। এটা খুব গুরুত্বপূর্ণ টিপস, মনে থাকে যেন। দ্বিতীয় কথা হচ্ছে, যারা বাদ্যযন্ত্র প্লে করে গান করতে চাও তারা কখনো কোনো নেশা করবে না, কোনো নেশা না, তাহলে তোমাদের গলাটা খারাপ হবে। 3 নম্বর টিপস হচ্ছে, প্রথম বাদ্যযন্ত্র বাজাতে গেলে যে কোনো বাদ্যযন্ত্র হাতে কিন্তু বেশ কয়েক মাস ব্যথা অনুভব হবে, তাতে কিন্তু ছেড়ে দিলে হবে না, তাহলে তুমি আর কোনোদিন শিখতে পারবে না। 4 নম্বর হচ্ছে, প্রত্যেক দিন 5 মিনিট হলেও সেই বাদ্যযন্ত্রটা বাজাবে, না হলে সেটার প্রতি তোমরা ইন্টারেস্ট হারিয়ে দিবে এবং সেটা শেখা বন্ধ হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস, যে আমাদের যদি শরীর ভালো না থাকে, মন ভালো না থাকে, ঠিক আমাদের বাদ্যযন্ত্রগুলো র্যাডারের মতো কাজ করে। দেখবা ঠিকঠাক আঙ্গুলের পজিশন যাচ্ছে না, ঠিক মতো বাজছে না, বেসুরো বাজছে, শুনতে ভালো লাগছে না। এটা খুব গুরুত্বপূর্ণ টিপস। এইখানে তুমি কিন্তু তোমার শরীর কেমন আছে সেটা ধরা পড়ে যাবে। অবশ্যই এগুলো মেনটেন করে চলবে। কোনো মতেই কোনো বাদ্যযন্ত্র বাজাতে গিয়ে চট করে ছেড়ে দেবে না, ধৈর্য হারাবে না। আস্তে 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 ঠিক হবে। ঠিক আছে, আজকের ক্লাসে তোমাদের এইটা বললাম, মনে রাখবে প্রত্যেকে। ঠিক আছে, আমি কি বললাম পরের দিন আমি ধরবো। ঠিক আছে, আচ্ছা।